ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি স্থাপনের অভিযোগে প্রথমবারের মতো ৪ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে দেশটিতে প্রবেশ এবং সেখানে কোনো সম্পদ কিনতে পারবেন না নিষেধাজ্ঞাপ্রাপ্তরা। যতদিন নিষেধাজ্ঞা থাকবে ততদিন দেশটির অর্থনীতি এবং অর্থ ব্যবস্থার সঙ্গেও কোনোভাবে সংশ্লিষ্ট হতে পারবেন না তারা। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র, একেবারে গলায় গলায় ভাব। চলমান ইসরায়েল ও হামাস যুদ্ধে নজর দিলেই একথার প্রমাণ মেলে। ইসরায়েল ও গাজা সংঘাতের শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবে ইসরায়েলকে সামরিক সহায়তাও দিচ্ছে দেশটি। ইসরায়েলের উপর হামাসের হামলার খবর জানার পর প্রথম প্রতিক্রিয়াতেই প্রেসিডেন্ট বাইডেন তার অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথেই আছে। কেউ যদি এই পরিস্থিতি থেকে ফায়দা লোটার কথা ভেবে থাকে, আমি তাদের একটি কথাই বলবো, ভুলেও এমনটি করবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ইসরায়েলের বড় সামরিক সহায়তা প্রদানকারী একটি দেশ, যারা বছরে প্রায় $3.8 বিলিয়ন প্রতিরক্ষা সহায়তা প্রদান করে থাকে। ইসরায়েলের যেসব যুদ্ধ বিমান গাজায় বোমাবর্ষণ করছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এবং যে কোনো লক্ষ্যবস্তুতে প্রায় নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তার অনেকগুলোই আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এমনকি অস্ত্র চাওয়ার আগেই অনেক ক্ষেত্রে ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে দিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। প্রায় ৭৫ বছর ধরে ওয়াশিংটন ইসরায়েলকে বড় আকারের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে। এমনকি গাজায় ইসরায়েলি হামলা নিন্দাজনক হওয়া সত্ত্বেও অন্ধের মতো ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিনিরা। হঠাৎ প্রাণপ্রিয় বন্ধু দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কেন? কি এমন করেছে ইসরায়েল? অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনের অভিযোগে প্রথমবারের মতো এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা সত্যি আশ্চর্যজনক। বৃহস্পতিবার গাজার পশ্চিম তীরে ইসরায়েলের সহিংসতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে দাবি করে যুক্তরাষ্ট্র। এদিন ইসরায়েলকে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে সই করেন বাইডেন। এই নির্বাহী আদেশ প্রমাণ করে যে ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলাকারী, ভীতি প্রদর্শনকারী এবং দখলদার যে কোনো বিদেশির উপর নিষেধাজ্ঞা আরোপের সক্ষমতা রয়েছে ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে দেশটিতে প্রবেশ এবং সেখানে কোনো সম্পদ কিনতে পারবেন না নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইসরায়েলি নাগরিকরা। তাছাড়াও যতদিন নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ততদিন দেশটির অর্থনীতি এবং অর্থ ব্যবস্থার সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট হতে পারবেন না তারা। মূলত গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে তার ফলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে দাঙ্গা সহিংসতা বেড়েছে ব্যাপক হারে। অধিকাংশ ক্ষেত্রেই বসতি স্থাপনকারীদের পক্ষে সহিংসতায় জড়িয়ে পড়েছে ইসরায়েলি পুলিশ, নিরাপত্তা বাহিনী। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৬,১০৫ জন নিহত হয় এবং ৬২,৬৮১ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত ১,০০০-এর অধিক মসজিদ ধ্বংস এবং শতাধিক ইমামকে হত্যা, হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির ও গির্জাসহ আরো হাজারো ভবন ধ্বংস করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমনকি গাজার কবরস্থানগুলোকেও ছাড় দিতে নারাজ তারা, যা আন্তর্জাতিক সনদ ও মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রলয় কাজী, নবীন নিউজ, ঢাকা।